হচ্ছেন সমাজের সবথেকে সিটিজেন ভালো নাগরিক তৈরি করার দায়িত্ব কিন্তু শিক্ষকদের। আমরা উপর ক্লাসে যখন পড়েছি, এমএসসি পড়ছি, যখন বিএসসি অনার্স পড়ছি বা অন্য কিছু আরও পড়ছি, যখন রিসার্চ করছি, তখন আমরা বড় হয়েছি, নিজেরা অনেক দায়িত্ব নিয়ে পড়তে পারি। কিন্তু শিক্ষকরা সেই দায়িত্ব নিয়ে পড়তে পারে না। তাই শিক্ষক শিক্ষিকাদের দায়িত্বটা খুব বেশি পড়ে। এবং বাবা মা অবশ্যই সে যদি অশিক্ষিত হয়, অনেক মা হয়তো আজকের দিনে প্রপারলি শিক্ষিত হননি। আমাদের যে যুগটা এখন চলছে ট্রানজিশন যুগ চলছে, অনেক বাবা মাই এখন হয়তো সেভাবে উপযুক্তভাবে শিক্ষায় শিক্ষিত হয়নি। কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে বসুন, আপনি পড়াশোনা না জানলেও আপনি বাচ্চাটাকে নিয়ে বসেন, তাহলে কিন্তু অনেক কাজ হয়ে যাবে। বাচ্চাটাকে বলবে কালকে হোমওয়ার্ক করেছো, এগুলো জিজ্ঞেস করতে পারেন, তুমি পড়েছো, তুমি ঘুমোতে পারবে না, তোমাকে খেতে দেবো না, তুমি পড়াশোনা শেষ করবে তারপরে খাবে, বা তুমি খেয়ে নাও, তারপরে যদি ঘুমোতে চলেন তোমাকে 10টা পর্যন্ত পড়তে হবে, আবার সকালবেলা তুলে দিন। একটা ডিসিপ্লিন আনতে হবে। একটু আগে কাকুজ্জামান সাহেব বলছিলেন যে বাচ্চাদের যদি মধ্যে ডিসিপ্লিন তৈরি হয়, এমনভাবে ডিসিপ্লিন তৈরি হয়, ইনভাইট করে যায় যে সেটা আমরা ভুলতে পারি। আমার মনে আছে, আমি একটা মিশন সাইকেল স্কুলে পড়তাম। আমাদের ভোর 5টার সময় হেডমাস্টার ঘুরে ঘুরে হোস্টেলের সবাইকে তুলে দিত। আমি আজও ঠিক ভোর 5টায় উঠে যাই। আমি যত রাতে ঘুমাই, দুটোর সময় ঘুমলেও আমি দেখি ভোর 5টাতে আমার ঘুম ভেঙে যায়। এইটা একটা ডিসিপ্লিন ব্যাপার, একটা সিস্টেম তৈরি হয়ে গেছে বডির মধ্যে। সেই 5টার সময়তেই আমার সেই ঘুম ভাঙবে, বা তার আগে ভাঙবে, কিন্তু পরে হবে না। 5টা পড়ার জিনিস আমি শুয়ে শুয়ে হয়তো অন্য কিছু করছি, ভাবছি এটা করবো ওটা করবো, প্ল্যান করছি, কিন্তু ডিসিপ্লিনটাকে কিন্তু তৈরি করবেন বাবা মা। এটা ছাত্রছাত্রীরা যারা টিচাররা আছে তারা তো করবেন খানিকটা, স্কুলে যা তখন থাকে, কিন্তু বেসিক যে ডিসিপ্লিন শেখানোটা, সেই ডিসিপ্লিনটা তার পরিবার থেকে আসে এবং বাবা মায়ের থেকে আসবে। এবং বাবা মা যেটা একটু আগে বলছেন, কাকুজ্জামান থেকে মিথ্যা কথা বলা, বাচ্চাদের কাছে ঝগড়া করা, এগুলো কিন্তু করবেন না। যা করবেন, নিজের মধ্যে টেনশন আছে, ওটা পড়া আছে, সম্পর্ক আছে, আর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, ননদের সঙ্গে সম্পর্ক, শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা গেটের মতো আমরা জড়িয়ে রয়েছি। কিন্তু যদি বাচ্চাদের সামনে যদি ঝগড়া করি, বাচ্চাদের সামনে যদি তর্ক করি, বাচ্চাদের সামনে যদি মিথ্যা কথা বলি, তাহলে আপনার বাচ্চা কিন্তু এটা শিখবে এবং বড় থেকে অনেক দ্রুত শিখবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। আর আমি চাইবো যে এরকম ধরনের অনুষ্ঠান আরও হোক, একটা স্কুলের সঙ্গে